তখনই সোকল কিছু ইন্টেলেকচুয়ালস বা মানবাধিকার অর্গানাইজেশন তারা বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের ক্ষেত্রে যা পরিস্থিতি বা ওভারঅল মেয়েদের ওপর যেখানে ধর্ষণের ঘটনা বাড়ছে, অত্যাচারের ঘটনা বাড়ছে, আপনি কি মনে করেন যে ফর্মুলা একটাই হওয়া উচিত, শুট অ্যাট টাইম? না, আমি এই ভাষাটা তো বলতে পারবো না, আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ল মেকার। আমি বলবো ধরো তক্তা মারো পেরে, মানে যা বুঝার বুঝি। বিজেপিকে আনুন, করে দেখাবো, করে দেখাবো, করে দেখাবো আপনাদের উপরে। আমরা তো 40%-এ দাঁড়িয়ে আছি, 5% দিন আপনারা। রিটায়ার করার পথে উনি বুঝে গেছেন, উনি বুঝে গেছেন রিটায়ার করার পথে যা যা গালাগালি করেছেন গত 4-5 বছরে, এবারে আস্তে আস্তে পুণ্য অর্জন করতে গেলে এগুলো বলতে শুরু করবেন। তবে কতক্ষণ থাকবে জানি না। কীর্তি আজাদের মতো, কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিবিআইডিকে, এক ধমকে উইথড্র হয়েছে। ইনিও 2 দিন ধরে বেসুরে গাইছেন ধমক এলো বলে। তাই প্যাকেজ স্ক্রিপ্ট তখন পড়ে দেবেন যে আমি ওভাবে বলতে চাইনি, সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করেছে। ओ एनसीआरपी का रिपोर्ट का कोई ये नहीं है। ক্ষেত্রে আপনি যে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন সিইও দপ্তরে গিয়ে, দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে তার আগেই চিঠি দিয়ে জানতে চেয়েছে যে কেন সিনিয়র ডব্লিউবিসিএস দের অ্যাভয়েড করে জুনিয়র ডব্লিউবিসিএস দের ইআরও নিয়োগ করা। 5ই অক্টোবরের সার্কুলার ইমপ্লিমেন্ট হয়নি বলেই গতকাল আমি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুরো ডাটা তুলে দিয়েছি, উইথ ডকুমেন্টারি এভিডেন্স, নেম, ডেজিগনেশন, ব্যাচ নম্বর, সাল, এভরিথিং রেড মার্ক করে। 5ই অক্টোবরের সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে 10 তারিখে এলওপি অ্যালং উইথ 10 বিজেপি এমএলএ কে এই প্রোটেস্ট করতে ওখানে যেতে হতো না। অতএব আমার দেওয়াটা হয়েছে ইলেকশন কমিশনের সার্কুলারকে ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলেই ডিনাই করা হয়েছে। টিল নাও করতে বাধ্য, ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি। এবং আপনারা শুনলে অবাক হবেন, 22-এর আইএস যারা আছেন, 22 সালের ব্যাচ, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। শেষ করব, আমার আরেকটা অ্যাসাইনমেন্ট রয়েছে, তা আপনার হ্যাঁ আরেকটা কাজ না, আপনার আমাদের ডিউটি বাহিনী, ডিউটি বাহিনী। We are not leader, we are cadre.